তার মানে সত্যকে লোকানো হচ্ছে, কিছু সত্য ওরাও জানে যেটা সামনে আসতে দেওয়া হচ্ছে না। তাই জন্য প্রশাসন এই মুহূর্তে বলছে যে টাকা দিয়ে বা আপনারা রাজনীতিতে আসতে চাইছেন, তাই জন্য বাঙালি বাচ্চা ছেলেমেয়েরা মা সরস্বতীর পুজো করবে না, এটা হতে পারে না। আমরা এখনো ভারতবর্ষে থাকি, আমরা বাংলায় থাকি, এটা বাংলাদেশ নয়, আর এটাকে বাংলাদেশ হতেও দেব না। বইয়ের নাম পরিচয়। আচ্ছা, বিষয়বস্তু কি বইয়ে? দেখুন, পরিচয় চেতনা জিন্দগি কি, এর মধ্যে 50টা কবিতা আছে। 50টা কবিতা হিন্দিতে লেখা আছে, বিভিন্ন জনার নিয়ে এই কবিতাগুলো এক একটা ভাবনা নিয়ে। যেরকম বেরোজগারি, মানুষ এই সময় চাকরি পাচ্ছে না, এই জায়গায় বিশ্বাসঘাত, এই যে মানুষের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা হচ্ছে কাজের জায়গায়, বাড়ির জায়গায়, প্রেমের জায়গায় এবং রাজনীতির জায়গায়। তো এই প্রত্যেকটা ভাবনা নিয়ে বিশ্বাসঘাত। মুঝে পাতা নেই, আমি কিছু জানি না, সব কিছু জেনেও मुझे कुछ पता नहीं। इसको एक जगह पर पकड़ के मैंने कविता लिखा है। औरत के बारे में कविता है इसमें कि औरत की शक्ति क्या होती है, औरत की क्षमता क्या होती है। वो सिर्फ माँ जाति नहीं है, वो सिर्फ देवी नहीं है, वो संसार का संचालन करती है। माने সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পৃথিবীতে মহিলারাই কিন্তু এখন এগিয়ে এসছে, পুরুষরাও আছে, কিন্তু মহিলাদের সমাজে যে কত রকম তাদের স্যাক্রিফাইস, তাদের সঙ্গ দেওয়া, সামনে থাকা, এই নিয়ে কবিতা। অর্থাৎ মানে সামাজিক প্রতিটা ছবি তোমার কবিতায়, 50টা কবিতায় 50 রকমভাবে আমরা পাবো। একদম একদম। এই বইটা আমার 8 নম্বর বই। প্রত্যেক বছর আমি চেষ্টা করি বই মেলাতে। পরিচয় চেতনা জিন্দগি কি হর নৌজওয়ান কে লিয়ে, প্রত্যেক মানুষের জন্যে, প্রত্যেক ভারতীয়র জন্যে, প্রত্যেক ভাষার মানুষের জন্যে এগিয়ে আসুন এবং নিজের সঙ্গে নিজের পরিচয় করুন। ভাষা যে যার মতন করে নেয়। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যের ভাষা প্রত্যেক ভারতবর্ষের লোকেরা মোটামুটি বোঝে, কেন সব কিছু সংস্কৃতির থেকে এসছে। আজকে যদি ফ্রান্সে যেতে হয় পড়াশোনা করতে, ফ্রেঞ্চ শিখতে হবে। আমার ভারত, আমার বাংলা এসে কিন্তু বাংলা না বললেও কিন্তু আমরা মানুষকে নিয়ে নেব। তাই জন্য যারা বলছে যে শুধু এটাই করতে হবে, শুধু এই ভাষাটাই বলতে হবে, অন্য কোনো ভাষা না, তা বললে তো হবে না। কেন আমাদের এখনও এতগুলো স্টেট আছে, এতগুলো ভাষা আছে, সংস্কৃতর থেকে এসছে, হিন্দি আছে, উর্দু আছে, রাজস্থানী আছে, বিহারি আছে, ম্যাথলি আছে, বিভিন্ন ভাষা আছে। সব ভাষাই আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে। কেন আজকে যদি আমি কথা না বলতে পারি, তখন কিন্তু আমার পরেরটা কি, এই যে আমি এক্সপ্রেশনে বোঝালাম, ঠিক আছে? তাই জন্য ভাষা তো দরকার, ভাষাটা মেনে নিতে হবে। শুধু বাংলা বলবো, শুধু হিন্দি বলবো, শুধু ইংরেজি না। আমরা ভারতবর্ষের লোকেরা কিন্তু অলরাউন্ডার। আমরা কিন্তু বাঙালিরা হয়েও, আমি বাঙালি মেয়ে, হিন্দি লিখছি, বাঙালিরা কিন্তু হিন্দি সিনেমা দেখি বা ইংরেজি সিনেমা দেখি বা গুজরাটি এবং সাউথ ইন্ডিয়ানও দেখি। আমরা কিন্তু দেখেও অনেক কিছু বুঝে যাই। তাই জন্য যারা এরকম বলছেন যে শুধু একটাই ভাষা চলবে, এটা ঠিক নয়। কেন আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেকুলার ইন্ডিয়া। বন্দনাকে বন্ধ করবার চেষ্টা করেছে যোগেশচন্দ্র কলেজে, এবং নাম উঠে আসছে অবশ্যই প্রশাসকের খুব কাছাকাছি সাব্বির আলীর নাম। কি বলবে? এবং সেখানে ফের রেপ থ্রেট, যেটা নিয়ে এত কাণ্ড, সেই রেপ থ্রেট দেওয়া হচ্ছে। এবং সেখানে যখন একটি মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে এই ধরনের ঘটনা না ঘটে, তখন সেই প্রশাসক সরকারেরই কাছের কুণাল ঘোষ বলছেন নাটক চলছে। কি বলবে? সাব্বির আলী সাহাব, আমি কিন্তু যোগেশচন্দ্র কলেজ থেকে ঠিক 1 কিলোমিটার দূরে থাকি। আপনি যদি কলেজে গিয়ে মা সরস্বতীর পুজো যদি বন্ধ করে থাকেন, তাহলে তো এটা অন্যায়। কেন বাঙালিরা, বাঙালি বাচ্চা ছেলেমেয়েরা মা সরস্বতীর পুজো করবে না, এটা হতে পারে না। আমরা এখনো ভারতবর্ষে থাকি, আমরা বাংলায় থাকি, এটা বাংলাদেশ নয়, আর এটাকে বাংলাদেশ হতেও দেব না। তার জন্য যা করার করব। আর পুজো আটকানোর আপনি কে? হ্যাঁ, পুজো আটকানোর আপনি কে? যদি আপনার মনে হয় আপনি একটা সরস্বতী পুজো আটকাবেন, তো আপনি চলে যান অন্য দেশে। আপনি তো ভারতবর্ষে থাকছেন, এখনও এখানকারই নাগরিক, এখানকারই রেশনের চালের ভাত খাচ্ছেন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দিচ্ছেন। তাই জন্য এইসব বন্ধ করার চেষ্টা করবেন। আর কুণাল ঘোষ বাবু, আপনি তো বলতেই থাকছেন, আপনার ব্যাপারে কি আর বলবো? আপনি তো যাকে ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা বলে দিতে পারেন। শুনুন, আমরা এখনও ভারতবর্ষে থাকি, এখানে যেরকম
মা দুর্গার পুজো হয়, মা সরস্বতীর পুজো হয়, ওরকমই কিন্তু খ্রিস্টানরা পুজো করে, গুরুদ্বারাতে শিখ ভাইরা পুজো করে, মুসলিম ভাইরা মুসলিম মস্কে পুজো করে। আজকেরও যখন কুম্ভ মেলা হচ্ছে, যখন থাকার জায়গা নেই, তখন কিন্তু অনেক মুসলিম ভাই বোনেরা এগিয়ে আসছে এবং এগিয়ে আমাদের হিন্দু সনাতন ধর্মের লোকেদের থাকার যাওয়া, জল খাবার দিচ্ছে। আপনার ভেতরে অন্য জিনিস উস্কানি দিচ্ছেন। শুনুন, এখন ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষরা অনেকটাই এক, তাই জন্য এইভাবে মানুষকে উস্কাবেন না। আর সরস্বতী পুজো আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না, কোনো পুজোই বন্ধ করতে পারবেন না। কেন আমরা হিন্দুরা পুজো করব, কেন পুজোটা আমাদের প্রথম ধর্ম। यदा यदा हि धर्मस्य গ্লানি ভবতি ভারত। তারপরেটা কিন্তু আপনাকে বলে নিতে হবে কি। আমরা ভারতবর্ষে থাকি, আমরা রামায়ণ মহাভারত, স্বামী বিবেকানন্দর দেশ এটা, তাই জন্য পুজো এখানে বন্ধ হবে না। পুজো হবে, আমরা ভারতীয়, আমরা বাঙালি, বারবার পুজো করব এবং পুজো চলবে। এবং তার পাশাপাশি আরেকটা বলবো যে তিলোত্তমা, যে আমাদের অভয়া, আমাদের দুর্গা, তার বাবা মা অবশ্যই তিনি তার মেয়েকে হারিয়েছেন এবং এতদিন ধরে ধৈর্য উনি ধরে রেখেছেন, মানে ধৈর্যের বাঁধ ভেঙেছে বলেই তবে ওনারা মুখ খুলেছেন। মুখ খুলতেই যে কথাটার যে প্রসঙ্গ এসেছে, ফের বলবো, মদন মিত্র কিছুদিন আগে বলেছেন যে কত টাকা লাগে বলুন, একজন মায়ের মানে এইভাবে কি মেয়ের কি বলবেন। देखुन ये जो कत टाका लागे, जब एक माँ बाप अपना संतान खोते हैं ना, तब कुछ का ज़रूरत नहीं होता है। वो अपना संतान खो दिए, निजेर बाड़ीर मेये हारिए फेलेছে, তারপরে ওরা কেন পয়সা চাইবে? এইসব যে মিথ্যা প্রতিবাদ, তার মানে সত্যকে লোকানো হচ্ছে। কিছু সত্য ওরাও জানে, যেটা সামনে আসতে দেওয়া হচ্ছে না। তাই জন্য প্রশাসন এই মুহূর্তে বলছে যে টাকা দিয়ে বা আপনারা রাজনীতিতে আসতে চাইছেন, তাই জন্য এরকম বলছেন। দেখুন, এসব নোংরা ভাষা ইউজ করবেন না। কেন মানুষ কিন্তু এখন জাতি, ধর্ম, পার্টির থেকে এগিয়ে এক হয়েছে। কেন তিলোত্তমার যেটা হয়েছে, এখনো কিন্তু তিলোত্তমা বিচার পায়নি। যে আজকের ভেতরে আছে সে কিন্তু বেঁচে আছে, ইজ এ লিভিং ডকুমেন্ট। আবার কেস খুলবে, আবার কিছু না কিছু হবে। তাই জন্য ধামা চাপা দেওয়ার জন্যে আর মানুষের ওপরে কালি দেওয়ার আগে নিজে দেখুন যে নিজের গায়ে কত কালি আছে। অন্যকে এরমভাবে আটকানো যায় না এবং এই সব স্টেটমেন্ট মিডিয়াতে দেবেন না, লোকেরা হাহা করে হাসবে।